বিশ্বব্যাপী বায়ু দূষণের তীব্রতা বাড়ছে, বাতাসে বাড়ছে ক্ষতিকর পদার্থের পরিমাণ, যা প্রতিনিয়তই মানুষের স্বাস্থ্য ঝুঁকিও বাড়িয়ে তুলছে। আর বিশ্বে এই বায়ু দূষণের শীর্ষ শহর লাহোরের পাশেই রয়েছে বাংলাদেশের অবস্থান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বায়ু দূষণ বিশ্ববাসীর জন্য এক বড় সমস্যা। দীর্ঘদিন ধরে বিশ্বে বিভিন্ন শহরে বায়ু দূষণের মাত্রা বাড়ছে। অস্বাভাবিকভাবে বায়ু দূষণ বৃদ্ধিতে মানুষসহ বিভিন্ন প্রাণীর মৃত্যু ঝুঁকি বেড়েই চলেছে। জনবহুল ঢাকার বাতাসেও বাড়ছে দূষণ। বিশ্বের ১২৪টি শহরের মধ্যে বায়ু দূষণের তালিকায় ৯ম স্থানে রয়েছে ঢাকা। বাতাসের মানসূচকে ঢাকার বায়ুর স্কোর ১৫৯, যা অস্বাস্থ্যকর বলে বিবেচিত। সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQAir এর ২৩ মার্চ ২০২৫ তারিখে প্রকাশিত তালিকা থেকে জানা যায়, বায়ুর স্কোর ২৮৪ নিয়ে শীর্ষ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর এবং ভারতের দিল্লি বায়ুর স্কোর ১৮৬ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রতি মুহূর্তের বাতাসের মান নিয়ে তৈরি করা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত হচ্ছে সে সম্পর্কে তথ্য প্রদান করে থাকে। একই সাথে এটি কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে কিনা তাও জানিয়ে থাকে। একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াংমাই, যার স্কোর ১৮৫। চতুর্থ স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়, যার স্কোর ১৮৪। আর ১৭১ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ভিয়েতনামের আরেক শহর হো চি মিন সিটি। AQI জানায়, বায়ুর স্কোর ০ থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়, ৫১ থেকে ১০০ সহনীয় বা মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসাবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ বায়ুর স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসাবে বিবেচিত হয়। একইভাবে AQI বায়ুর স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়, আর ৩০১ এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। গত ২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ু দূষণের ৩টি প্রধান উৎস হল ইট ভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুসারে বায়ু দূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যান্সার ও তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যু হার বেড়ে গিয়েছে। এর ফলে বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যায়। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।